90s আশেপাশে গেলে নাকি ব্যাটাররা একটু নার্ভাস থাকে। কই, শান্ত তো মারলেন ছক্কা, তাও আবার ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লঙ্গনের উপর দিয়ে। পরের বাউন্ডারির জন্য মেরেছেন চোখ জুড়ানো একটা কাভার ড্রাইভ। বল বাউন্ডারিতে যাওয়ার আগেই শান্ত ভেসেছেন হাওয়ায়। সেই চেনা সেলিব্রেশন, ব্যাটে চুমু খেয়ে তা ভাসিয়ে দিয়েছেন বাতাসে। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছেন, এবার পূর্ণ করেছেন সেঞ্চুরিও। নিজের খেলা শেষ 8 ইনিংসে এটা তার 4 নম্বর সেঞ্চুরি। 50-র চেয়ে সেঞ্চুরি হাঁকাতে যেন বেশি ওস্তাদ বাংলাদেশের ক্যাপ্টেন। 5 50-র বিপরীতে টেস্ট ক্যারিয়ারে শতকের সংখ্যাটা 9 নম্বর হলো। কিন্তু স্থায়ী হলো না ইনিংসটা। সেঞ্চুরি সেলিব্রেশনের আবেশ না কাটতেই পরের বল মোহাম্মদ আব্বাসের, যাতে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে শান্ত। শেষ হয়েছে 12-4 2 ছক্কায় সাজানো 101 রানের একটা নান্দনিক ইনিংস। 201 রানে 3 নম্বর উইকেট হারালো বাংলাদেশ। লাঞ্চের পর পাক বোলারদের দুর্দান্ত লাইন ও লেন্থের বোলিংয়ে কমে আসে টাইগারদের রানের গতি। প্রশ্ন ওঠে, আবারও কি চাপে পড়ল বাংলাদেশ? আর তখনই স্টাম্প মাইকে শোনা যায় ক্যাপ্টেন শান্তর গলার আওয়াজ। মুমিনুলকে বলছেন, ভাই ধৈর্য, আর কয়েক ওভার গেলেই ঠিক হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। কয়েক ওভার পর থেকেই শুরু হয়েছে আবারও ব্যাটিং ডমিনেশন। হাসান আলীকে চমৎকার একটা পুল শট খেলে 4-এর বাউন্ডারি দিয়ে ক্যাপ্টেন পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। এরপর আর থামেননি, দেখে শুনে শাসন করেছেন পাকিস্তানের বোলারদের। মুমিনুলের কাছ থেকে পেয়েছেন যোগ্য সঙ্গ। 100-এর পর দুজনের জুটি পেরিয়েছে 150 রানের ঘরও, যেটা পাকিস্তানের বিপক্ষে আবার বাংলাদেশের তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটিও। মুমিনুল তুলে নিয়েছেন নিজের 50। একটু বাদেই এলো ক্যাপ্টেনের ক্যারিয়ারের 9ম শতক। এবার সেঞ্চুরির অপেক্ষা মুমিনুলের। সব মিলিয়ে শুরুর ধাক্কা সামাল দিয়ে দিনের মাঝপথেই ম্যাচের কন্ট্রোল টাইগারদের হাতে। তবে চা বিরতিতে যাওয়ার আগেই হারাতে হয়েছে শান্তর উইকেট। ক্রিজে আরও একটা বড় জুটির আশা, যেটা করবেন 2 অভিজ্ঞ মুমিনুল আর নতুন ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম বলে 4 দিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস, তথা বছরে টাইগারদের প্রথম টেস্ট। চমৎকার ফ্লিকে 4টা হাঁকান মাহমুদুল হাসান জয়। বলা হয় সকালে সূর্য দেখেই নাকি বলে দেওয়া যায় দিন কেমন যাবে। তবে জয়ের ক্ষেত্রে হয়েছে বিপরীত। পঞ্চম ওভারের প্রথম বলে শাহিন আফ্রিদির করা অফ স্টাম্পের বাইরের ডেলিভারিটা একটু লেট সুইং করে, ফলে ঠিকঠাক খেলতে না পারায় জয়ের ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় স্লিপের দিকে। কিন্তু আব্দুল্লাহ ফাজল জীবন দেন টাইগার ওপেনারকে, আর জয়ও